ফের স্থগিত বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ ৫ই মে ২০২৪। সম্মানিত স্যার ও ম্যাডাম মহোদয়গণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিষয়টি পুরোটাই আপনি জানবেন এবং সঙ্গেই থাকবেন। ফের স্থগিত হল বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া ও মতামত দেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রিটের দালাল ও মুন্সিগঞ্জের সিরাজসহ কয়েকজনের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন আর মিথ্যা আশ্বাস শুনেছেন বদলি প্রত্যাশীরা। অথচ হাজার হাজার শিক্ষকের জন্য বদলিটা খুব জরুরি ও ন্যায্য দাবি। কর্মকর্তারা আরও জানান, আজকের বৈঠকে অংশ নেওয়া কোনো কর্মকর্তার হাতে বদলি বিষয়ে কোনো রুলের তথ্য বা কাগজ ছিল না। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বদলি বিষয়ে আদালতের কোনো রুলের বিষয়ে আজকের সভায় কোনো আলোচনাই হয়নি। বরং দৈনিক শিক্ষার প্রশ্নের জবাবে তারা বিস্ময় প্রকাশ করেছেন যে বদলির নিয়তমালা তৈরির বিষয়ে রুল বা আদেশ হয়েছিল এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তাছাড়া নিয়োগ ও বদলির বিষয়টা নির্বাহী বিভাগের। বদলি চালুর পর কেউ যদি সংক্ষুব্ধ বা বঞ্চিত হন তখন তিনি আদালতে যেতে পারেন। কেন বদলির উদ্যোগ স্থগিত? দৈনিক শিক্ষার এমন প্রশ্নের জবাবে দুইজন কর্মকর্তা মতো, এতে আইনি জটিলতা বাড়বে। আইনি জটিলতায় আটকে যাবে পুরো প্রক্রিয়া। এনটিআরসি এর মাধ্যমে সরাসরি সুপারিশ পেয়ে নিয়োগপ্রাপ্তদের বদলির জন্য নীতিমালার খসড়া তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই মধ্যে সরাসরি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন। তাই বদলি চালু হলে রিট করে পুরো প্রক্রিয়া আটকে দেওয়া হতে পারে। জানা যায়, ১৯৯৫ খ্রিস্টাব্দে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর মধ্যেও বলা হয়েছিল নীতিমালা তৈরি করে বদলি চালু তারপর ২০০৪ খ্রিস্টাব্দে একবার আলোচনা শুরু হয়েও থেমে যায় শিক্ষা প্রশাসনের কর্তাদের একাংশের বিরোধিতায়। এরপর ২০১০ খ্রিস্টাব্দেও উদ্যোগ শুরু হয়েও থেমে যায়। ২০১৯ খ্রিস্টাব্দে বদলি নীতিমালা তৈরি অনেকদূর এগিয়ে গেলেও মন্ত্রণালয়ের একজন সৎ ও অমায়িক অতিরিক্ত সচিবের নামে টাকা তুলেছিলেন কতিপয় শিক্ষকের তৈরি বদলি বাস্তবায়ন কমিটি। রিটের দালালদের পরামর্শে কমিটি গঠন ও চরম ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। রিটের দালালরা এমপিও প্রত্যাশী ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা শিরোনামে শিক্ষা মন্ত্রণালয়ের প্যাডে কয়েকটি কাগজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছিল। মন্ত্রণালয় বলেছিল, যে কাগজের ছবি ভাইরাল হয়েছে তা ভুয়া। এটি নীতিমালা বা নীতিমালার খসড়া নয়। এ ছিল শিক্ষক বদলির আপডেট খবর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ও আদাব।